নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি হাঁসের ডিমের কষার রেসিপি। দেখুন ডিমগুলো কত বড় বড় সাইজের, আমার হাতের একটি আঙ্গুলের সমান ডিমগুলো আমাদের পাশের বাড়ির একজন জায়েদের বাড়ি থেকে কিনে এনেছি বন্ধুরা। এখন ডিমগুলোকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এই হাঁসের ডিম খেতে আমার শাশুড়ি মা খুবই পছন্দ করেন, তাই ভাবলাম আজকে হাঁসের ডিমের কষার রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই পছন্দ হবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। ডিমগুলো আমার ধোয়া হয়ে গেছে আর আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর দিয়ে দিলাম জল। জলটা সামান্য গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আজকের এই হাঁসের ডিমের কষা রেসিপিটি করার জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটিতে আমি কয়েকটি আলুও ব্যবহার করব বন্ধুরা, তার জন্য ডিমের সঙ্গে আলুগুলোকেও হালকা সেদ্ধ করে নেব। বন্ধুরা, পোলট্রি ডিম যেরকম সেদ্ধ করার সঙ্গে সঙ্গে খোসাটা খুব সহজেই উঠে যায়, কিন্তু হাঁসের ডিমের খোসাটা খুবই শক্ত হয় বন্ধুরা। বেশ কিছুক্ষণ সেদ্ধ করার পরেও হাঁসের ডিম ছাড়ানোর সময় গায়ের দিকে নরম অংশগুলো খুলে যায় ছাড়ানোর সময়। তার জন্য আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ লবণ ও 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি আধ ঘন্টার মতন সেদ্ধ করে নেব। আর আপনারা যদি প্রেসার কুকারে সেদ্ধ করে থাকেন তাহলে প্রায় 3টে থেকে 4টে সিটি দিয়ে দিলে খুব ভালোভাবে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে বন্ধুরা। দেখুন আমার এখানে হাঁসের ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব বন্ধুরা। হাঁসের ডিমের খোসার অংশটা যেহেতু খুবই শক্ত হয়, সেই জন্য আধ ঘন্টা আমি সেদ্ধ করে নেওয়ার পরেও ডিমের খোসাগুলো ফেটে যায়নি, যার জন্য আমি গ্যাস টেবিলের পাথরের ওপর কয়েকবার ডিমটিকে ঠুকে নিয়েছি, যার ফলে দেখুন ডিমের খোসাগুলো ভালোভাবে ফেটে গেছে। এখন হাতের সাহায্যে খুব সহজেই আমি আস্তে আস্তে করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার ফলে দেখুন হাঁসের ডিমের খোসাগুলো ছাড়ানোর সময় ডিমের সাদা অংশটা খুলে যায় না। খুব সহজেই আমার দেখুন হাঁসের ডিমটা ছাড়ানো হয়ে গেল। এই রকমভাবে আমি সবগুলো হাঁসের ডিম এক এক করে ছাড়িয়ে নেব বন্ধুরা। সবগুলো হাঁসের ডিম আমার ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। আজকের আমার হাঁসের ডিমের কষা রেসিপিটি করার জন্য যেই উপকরণগুলো লাগবে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমেই আমি নিয়েছি কুচনো পেঁয়াজটাকে আমি বেটে নেব। নিয়েছি টমেটো কুচি, রসুন, আদা, জিরে, এগুলোকে আমি সব বেটে নেব বন্ধুরা। নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর ফোড়নের জন্য তেজপাতা ও শুকনো লঙ্কা, জিরে। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটাকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেব বন্ধুরা। এরপর তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দেওয়ার ফলে ডিমগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাবে না বন্ধুরা। আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো।
দিয়ে ডিমগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা। দিয়ে খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নেব ডিমগুলোকে। ডিমগুলোকে একটু কড়া করে লাল করে আমি ভেজে নেব বন্ধুরা। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলোকে তুলে নেওয়ার পর ডিম ভাজার ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই খুব বেশি ভাজবো না, সামান্য লাল করে ভেজে আমি তুলে নেব। আলু ডিম সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার ফলে রান্নার কালারটা খুবই সুন্দর আসে বন্ধুরা। চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ জিরে, গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও খুব ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব আমি আদা বাটা। সব কিছু মশলাকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটো আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় ততক্ষণ খুব ভালো করে টমেটোটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ। লবণ দেওয়ার ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে বন্ধুরা। দেখুন টমেটোগুলো আমার খুব ভালোভাবে গলে গেছে। এখন দিয়ে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন টমেটোগুলো আমার খুব সুন্দরভাবে গলে গেছে। এখন দিয়ে দিলাম ধনে ও জিরে বাটা। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু ও ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। ডিম আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব বন্ধুরা। ডিম আলুগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। ডিমের থেকে তেলও ছেড়ে এসছে। এখন আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা।
এই রান্নাটিতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি হাঁসের ডিমের কষা বানাচ্ছি তাই জলের পরিমাণটা সামান্য দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিলেই আমার আজকের এই রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। আজকের এই রেসিপিটি তো আমার বানানো কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে নামানোর আগে সামান্য ধনেপাতা কুচিও এইখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাড়িতে না থাকার কারণে আমি এখন আর দিলাম না বন্ধুরা। ভাত, রুটি, পরোটা কিংবা লুচি সব কিছুর সঙ্গেই এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে বন্ধুরা। আপনারা চাইলে বাড়িতে বানিয়েও খেতে পারেন। হাঁসের ডিমের জায়গায় আপনারা দেশি মুরগির ডিম কিংবা পোলট্রি মুরগির ডিমও এখানে ব্যবহার করতে পারেন, তবে সবথেকে বেশি হাঁসের ডিমেতেই এই রেসিপিটি টেস্টি হয় বন্ধুরা। আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।